একবারে ছোট্ট একটা ঘর, যেই ঘরের মধ্যে বিদ্যা মহিলা ছাড়া আর কেউ নাই, তার একটা সন্তান ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওই সন্তান তোমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে থাকবে। মুসা নবী ডাক দিয়া কয়, মালিক, ওই আমার প্রভু, ও আমার আল্লাহ। সেই সন্তান কি করে? সন্তান না জানে বড় আল্লাহ নবী, না জানি সন্তান বড় তোমার একজন বন্ধু, না জানি ওই সন্তানের মা বড় একজন আবেদ। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, ওই সন্তান কোনো আবেদ নয়, ওই সন্তান কোনো ওলি নয়, ওই সন্তান আমার বন্ধু নয়। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তাহলে এত নিম্ন শ্রেণীর ব্যক্তি আমার সাথে কিভাবে এক জান্নাতের মধ্যে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তার মা আমার কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে মুসা নবীর সাথে, এই জামানার নবী হইল মুসা, ওই মুসা নবীর সাথে এক জান্নাতের মধ্যে তুমি থাকার তৌফিক দিবা। ও মুসা রে, আমি তার দোয়া কবুল করেছি। ও মুসা, তার দোয়া কবুল করে তোমার সাথে তার সন্তান কসাইকে এক জান্নাতে থাকার জন্য আমি আল্লাহ কবুল করি। মুসা নবী এবার ডাক দিয়ে কয়, মাবুদ, আমার সাথে যদি একজন অন্য কোন নবী, আমার সাথে যদি অন্য কোন আবেদ, আমার সাথে যদি কোন অন্য আল্লাহর ওলি এক জান্নাতের মধ্যে থাকতো, তাহলে তো আমি আমার মনটাকে বুঝ দিতে পারতাম, কারণ আমি হইলাম একজন নবী, আমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। এটা আসলে কেমন যেন একটা বেমানা, কারণ এমপির সাথে যদি সম্পর্ক হয়, সে সম্পর্কটা হবে মন্ত্রীর সাথে, মন্ত্রীর সাথে যার সাথে সম্পর্ক, তার সাথে সম্পর্কটা হইতে পারা প্রেসিডেন্টের সাথে কথা ঠিক কিনা। কিন্তু নিম্ন পর্যায়ে কেন আসবে? আসতে তো পারে উপর পর্যায়ে। ও আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার সাথে সম্পর্ক হইলে জান্নাতের মধ্যে থাকতে হলেও তো থাকবে একজন বড় আল্লাহর ওলি, কথা ঠিক কিনা? মাবুদ রে, আমার সাথে যদি থাকে, থাকবে একজন আল্লাহর ওলি, ভালো একজন মানুষ, কসাইয়ের মতো একজন সন্তান আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ এটা বড় বেমানান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা গো, ওরে মুসা, কেন আমি দোয়া কবুল করেছি? মুসা ডাক দিয়া কয়, আল্লাহ কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, যদি পরিস্থিতি তুমি সরাসরি চক্ষু দিয়া দেখো মুসা, তাহলেই তো ভালো হয়। বলে, আল্লাহ, আমি একটু পরিস্থিতিটা আমার চক্ষু দিয়ে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, যাও, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, দুলালপুর বাজারে মুসা, আগামী কালকে সকালে যেই জায়গায় গরুর গোশত কেটে কেটে বিক্রি করা হয়, সেই জায়গার মধ্যে যাইয়া দেখবা সুন্দর চেহারা নয়, কালো খিটখিটে একটা সন্তান, বেশি লম্বাও নাই, বেটে এই সন্তান গরুর গোশত গুলো কিভাবে বিক্রি করে, তার কাছে যাইয়া সরাসরি তুমি জিজ্ঞেস করবে না, আর তুমি বলবেও না, আমি হইলাম জামানার নবী মুসা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, এই পরিচয় তুমি দিবে না। কয়, আল্লাহ, তাহলে কি বলবো? কয়, বলবা তুমি যাইয়া, আমি একজন মুসাফির ভাই, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। আব্বুজি, মুসা পয়গম্বর দুলালপুর বাজারের মধ্যে যখন চলে গেল, খোঁজ করতে লাগলো গরুর গোশত
বিক্রি করে এমন কোন জায়গায় কোন ছেলেটা আছে? আল্লাহ নিদর্শন দেখাইয়া দিয়েছে। বন্ধুরে, বাজারের এক পাশে যাইয়া দেখে একটা কর্নারের পাশে ছোট্ট একটা দোকান। ওই দোকানের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছে ওইভাবে ওই সন্তান গরুর গোশত কেটে 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 যেই যেই জায়গার গোশতগুলো, শিরার গোশতগুলো বাবা, রানের মাংসগুলো ছোট্ট ছোট্ট করে পট্টি বানাইয়া একটা হ্যান্ডুলের মধ্যে রাখতেছে, বাকি গোশতগুলো বিক্রি করে দিয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নিদর্শনগুলো দেখলো রে। দেখার পরে যখন বেলা ঘনিয়ে আসলো, মুসা নবী ডাক দিয়া দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কসাই, আমি আপনার কাছে কিছু জানতে চাই। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন মুসাফির। কসাই ব্যক্তি ডাক দিয়া কয়, মুসাফিরের চেহারার হালত তো ভালো থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আসলে আপনি কোনো মুসাফির নয়। অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো ভালো একজন ব্যক্তি। বন্ধুরি, মুসা নবী ডাক দিয়া কয়, ভাই এত কথা আমি বলতে চাই না, তোমার কাছে কিছু প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন আমার কাছে করবে? আমি তো একজন সাধারণ কসাই ব্যক্তি, আমি গরুর গোশত বিক্রি করি। বলে, বাড়িতে তোমার কে আছে? বলে, বাড়িতে শুধু আমার মাজানুনি আছে ভাই, এছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। বলে, ভাই এই মাজানুনির খেদমত তুমি কিভাবে করো? বলে, বন্ধু